আমি দেখিও নাই কখন আমার ভিডিওটা কেটে গেছে। তো এখন বর্তমানে এখন যে অবস্থায় আছে আমার কোডটা আমি যদি দেখাই এরকম একটা অবস্থা, কখন আমার ভিডিওটা কাইটা মানে অফ হয়ে গেছে আমি জানিও না। তো এখন এই যে জায়গায় যে সমস্যা হয়েছে এটা 2 লাইনে আসতেছে অ্যান্ড এখানে আমার লাগবে হচ্ছে 3 লাইনে করা। এটা করাটা খুবই ইজি, এটা কীভাবে করা যায় সেটা আমি মাত্র চ্যাটজিপিটির কাছ থেকে জানছি। মানে আমার মাথায় আসতেছিল না, যাই যাই হোক। তো আমি এখানে এখানে এতটুকু কাট করে দেব। এখানে একটা সেপারেটলি একটা স্প্যান তৈরি করে ফেললাম। এখন এখানে আমি যদি একটু 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 করে এই সাইডে নিয়ে আসি। আরে ভাই তুই আর এক লাইনে কেন, বিরক্ত লাগে এরকম হইলে। অ্যান্ড এখানে যদি আমি দিই ক্লাস দিই হচ্ছে ব্লক ব্লগ, মানে ইনলাইন ব্লগ, ও কিন্তু আরেক লাইনে চলে গেছে। অ্যান্ড আমি যদি অল্টার এবং শিফট প্রেস করে ডাউনেরও প্রেস করি তাহলে আমার এটা আরেকটা কপি হয়ে গেছে। তো আমি যদি এটাকে এখন সলিউশন ফর ডেস্ক দিই, অ্যান্ড এখানে হচ্ছে না আমার এটা, উই ক্রিয়েট সলিউশন ফর ডেস্ক। অ্যান্ড এইখানে যদি আমি একটু করে এখানেও যদি ফরম্যাটিং করি, অ্যান্ড এগেইন আমার জিনিসটা এরকম হলো। কিন্তু এইখানে যে স্প্যানটা আছে লাস্ট যে স্প্যানটা, সেইখানে আমার আরেকটা স্প্যান নিতে হবে এসপিএন। আচ্ছা আমি উপরেরটাকেই আবার যদি একটু নিয়ে আসি, এখানে যদি হচ্ছে আমি ডেক্স ডিইএক্স ডেক্স, অ্যান্ড এইখানে যে স্প্যানটা আছে লাস্ট যে স্প্যানটা, এই স্প্যানটা দিয়ে র্যাপ করে দিলাম। এখন কি হলো, এখন এরকম কিছু একটা কিন্তু দাঁড়ায় গেছে ভাইয়া। তো এখন যে হাইটটা লাইন উইথ এই যে হাইটটা, এই হাইট একটু বেশি হয়ে গেছে বা লিডিংটা একটু বেশি হয়ে গেছে। তো আমি যদি এটা 16 করে দিই তাহলে হয় নাই 15, তাহলে ইনশাল্লাহ, মানে ইনশাল্লাহ বলি কেন, মাশাল্লাহ ভালো হয়ে যাচ্ছে। তো এখন জিনিসটা অনেকটা এরকম দাঁড়ালো। অ্যান্ড এটা আমার মনে হয় আরেকটু নিচের দিকে থাকলে ভালো হতো না। এটা হচ্ছে আমার একটা ভিউ পোর্ট, এখানে আরেকটা ভিউ পোর্ট। এই স্কলে এটা ভালো দেখা যাচ্ছে না, সিরিয়াসলি এটা একদম পোর লাগতেছে, পোর গরিব, একটু ভালো দেখা যাচ্ছে না। তো আমি এটাকে আমি কাট করে দিব। এটা অফকোর্স ডিজাইনার করছে, কিন্তু ডিজাইনার লাথি মারা উচিত, কারণ এরকম একটা ফালতু ডিজাইন করার জন্য সেটা একটু ভালো দেখা যাচ্ছে না। একটু ভালো করে চিন্তা করা উচিত ছিল তার, সে চিন্তা করতে পারেনি। অ্যান্ড 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 এই এতটুকু ওকে। তো এটাকে আর একটু উপরে দিয়ে লেফটেই করা উচিত। তো এখানে আমি যদি দেখি এখানে আমার টপে একটু কম হবে। এটা যদি আমি 8 ভিউ পোর্ট দিই, 5 খারাপ না। অ্যান্ড এটা যদি 30 দিই, 30 দিলে ভালো লাগতেছে না। তো আমার এখানে যে জিনিসটা করা উচিত এখন বর্তমানে, সেটা হচ্ছে আমার এই ইমেজটার সাইজটা একটু বাড়ানো উচিত। ইমেজটার সাইজ যেরকমভাবে বানাতে হবে, আমি এটা 100 আছে না, 90 আছে, 100 করে দিই, তাহলে এরকম হবে জিনিসটা। অ্যান্ড এটা লেফটে বেশি চলে, এটা লেফটে আছে, এটা লেফট থেকে একটু কমায় দিই। 15 আছে, এটা 10 করে দিই, তাহলেও সুবিধার না। 5 যদি করি, এই হলো 5, তাহলে এখন কিছু একটা দাঁড়াইছে। অ্যান্ড এই যে টেক্সটটা, এটা গেছে হচ্ছে লেফটে 35, এটা এখন 25 করি, এরকম 50 করি, এরকম। ওকে গুড। তো এখন বাকি রইল কি, এই যে জিনিসটা এইটা, ওকে এটা পি, এই পি ট্যাগটা আমি সম্পূর্ণভাবে ক্লোজ করে দিলাম। অ্যান্ড 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 এখানে যদি আমি একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের ভিতরে আমি যদি এটা দিই, ওকে। অ্যান্ড এখানে আমি যদি টেল উইন্ডের এটা কাট করে আমি সিএসএস দিয়ে রাখি, অ্যান্ড ওকে। সমস্যাটা কী হলো বুঝতে পারলাম না, সমস্যা কি। আমি যদি একটু স্ক্রল করি, এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি এই পি ট্যাগটাকে আমি যদি কাট করে দিই, এখানে এরকম দিই, ওকে এরকম কিছু একটা দাঁড়ায় গেল। তো এখন যে জিনিসটা হয়েছে এটা একদম উপরে চলে যাচ্ছে, কারণ এটা কোনো জায়গা নিতেছে না। তো এই জিনিসটাও সলভ করা যেতে পারে। এখানে আমি রিলেটিভ ইউজ করতে পারি, কারণ রিলেটিভও এই টপ এগুলা সাপোর্ট করে। তো আমি এটা রিলেটিভ দিলাম, এখনও সেও কিন্তু একটা নির্দিষ্ট জায়গা নিছে, তার জায়গায় উপরে ছিল কিন্তু সে নিচে নেমে আসছে। যাই হোক,
আহ, এখন এটারে আমার এতটুকুই করতে হবে। তো আমি যদি একটু দেখি এটার জায়গা কতটুকু সে নিছে, অ্যান্ড একটু যদি আমি একটু এটা ওপেন করি অ্যান্ড দেখার চেষ্টা করি, এটা কিন্তু এই যে এটা হচ্ছে স্প্যান ব্লকের জায়গা, এটা এক একটা স্প্যান দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমার পুরো জিনিসটা এতটুকু জায়গা নিচ্ছে, অ্যান্ড এর নিচে অ্যান্ড এর নিচ থেকে হওয়ার উচিত ছিল, তাই না? এর নিচে এই যে এটা পি শেষ, অ্যান্ড এর নিচে হচ্ছে এই পিটা একটা। ওকে, তো এখন আমার হচ্ছে মার্জিন টপ দিতে হবে। একটু যদি মার্জিন টপ দিই তাহলে হয়তো আবার ঠিক হয়ে যাবে। তো ক্লাস নেম দেবো হচ্ছে আমি এম ওয়াই ইজ ইকুয়াল দেবো হচ্ছে আমি 10 VH, এরকম কিছু একটা দাঁড়াইলো। তো খারাপ না, ভালোই, কিন্তু এটা আমার 4টা লাইনে লাগবে। তো 4টা লাইন আনতে হলে আমার কী করতে হবে, এটা মনে রাখতে হবে এটা কিন্তু আমার 50% জায়গা নিতেছে। তো আমি যদি একটু দেখি এটার টেক্সটের সাইজগুলো যদি একটু বাড়াই বা এরকম চুজ করি, ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবোটো। তো আমি যদি ফন্ট দেই হচ্ছে রোবোটো, দেন টেক্সট হচ্ছে দেই হচ্ছে এক্সেল, দেন টেক্সট কালারটা হচ্ছে দেই হচ্ছে আমি কি দেখতে হবে RGB ইউজ করা হয়েছে, এর মানে হচ্ছে একটা হোয়াইটের অপাসিটিটা একটু কম, এইটাই। এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড অপাসিটিটা হচ্ছে 85, দেন আর কি থাকলো, লাইন হাইট দেওয়া আছে হচ্ছে 39, বা হচ্ছে লিডিং হচ্ছে 89 পিক্সেল, সরি 39 পিক্সেল, অ্যান্ড জিনিসটা আমার এরকম দাঁড়াইছে। অ্যান্ড এরপরে আসছে হচ্ছে লেটার স্পেসিং বা ট্র্যাকার। তো এরপরে যদি হচ্ছে ট্র্যাকার ইজ ইকুয়াল আমার এরকম একটা জিনিস, তো আমি ট্র্যাকারটা ইজ ইকুয়াল দেবো হচ্ছে আমি 1 পিক্সেল। তো আমি যদি দেখি এরকম একটা জিনিস দাঁড়াইলো। অ্যান্ড এর নিচে আমার এই লার্ন মোড নামে একটা বাটন নিতে হবে, যে বাটনটা উপরে আমি করে আসছি। আমি যদি দেখাই একটু, ছাগল চুপ থাকে এই যে মেনুতে। তো আমি যদি দেখি এইখানে আইরে ছাগল রে, ন্যাপবারের ভিতরে আমার এটা আছে, এটা হচ্ছে বাটনটা এইখানে, এই যে এই জয়েন হোয়াইট লিস্টে এই বাটনের ভিতরে, অ্যান্ড এটা অ্যাবাউট আসের ভিতরে আমার এইখানে লাগবে। কন্ট্রোল শিফট এখানে আমি যদি পেস্ট করে দিই, অ্যান্ড এটা হচ্ছে আমার ক্রোম এইখানে। তো এখানে যে জিনিসটা করতে হবে, আইরে ভাইয়া, এখানে যেতে হবে এবং এটার উইথটা দিতে হবে হচ্ছে ফিট। তো আমি এই জিনিসটাকে না দিয়ে এই জিনিসটা এইখানে দিলাম, অ্যান্ড এখানে আমি একদম নেই করে দিলেও দিতে পারি, বা পিটাক দেওয়ারটাও কোনো মানে, আচ্ছা মানে হয়, কারণ এখানে একটা আইকন ইউজ করতে হবে, এটা মানে আছে। তো আমি যদি একটু দেখি এখানে এটা টেক্সট কালারটা কিন্তু ডিফারেন্ট, আমার কালারগুলো চেঞ্জ করতে হবে। তো এখানে আমি যদি দেখি এটা হচ্ছে স্টক বা বর্ডার কালার হচ্ছে এটা। তো বর্ডার কালারটা 85, এখানেও এখানে একটু আরেকটু হোয়াইট বা ব্রাইট বলতে পারি আমরা। অ্যান্ড এটার বিচি যেটা সেটা হচ্ছে একটা, একটু দেখি এটার একটু অপাসিটির একটু কম, অ্যান্ড এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অনেকটা এরকম, অ্যান্ড এটার স্ট্রোকটা হচ্ছে কত, স্ট্রোক এই যে এটা, আচ্ছা যাই হোক স্ট্রোক যতই থাকুক, আমরা আমাদের মতো আমরা করে ফেলছি, এরকম কিছু একটা দাঁড়ালো। তো এখন যদি আমি একটু স্ট্রোকটা দিয়ে দিই তাহলে কেমন হয়, 3 নামে কিছু নাই, তো আমি স্ট্রোক যদি 4 দিই, এরকম একটা জিনিস দাঁড়ালো। তো আমি এখন এখানে এই যে এসভিজিটা আছে এটাকে কপি করব অ্যান্ড এখানে পেস্ট করে দেব, তাহলে আমার জিনিসটা এরকম আসলো। আমি যদি দেখার চেষ্টা করি এরকম। তো এখন এটাকে আমি যদি ফ্লেক্স দিই, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার, অ্যান্ড এটা কোনো সময় এটা হিডেন হবে না। অ্যান্ড এখানে যদি আমি একটা গ্যাপ দিই হচ্ছে 3 or 4, ওকে গ্যাপ দিলাম 4। তো এরকম আমার এটা দিয়ে আমার 2টা হিরো আমার কমপ্লিট, এই একটা হিরো এই একটা হিরো। তো এখানে যদি আমি দেখি এখানে লাইটের কোনো একটা বিষয় সম্ভবত আছে,
এইখানে আরেকটা লাইট আছে যেটা হচ্ছে 100 হাইট টপ থেকে ছেড়ে দিয়ে তারপর আরেকটা লাইট হবে। তো এই জিনিসটা করা খুবই ইজি। আমি এটাকে কপি করব, কপি করার পর আমি একদম এটার হুবহু নিচে আসবো। নিচে আসার পরে এইটা উইথ হবে সেম, হাইট হবে সেম, কিন্তু এটা টপ থেকে ছেড়ে দিবে কত, 100। অ্যান্ড এটা যাবে হচ্ছে লেফট থেকে না ছেড়ে দিয়ে এটা যাবে হচ্ছে রাইট, RIGHT, রাইট। তো আমি যদি এখন দেখি এখানে, আমি যদি দেখার চেষ্টা করি, এটা হচ্ছে আমার জিনিসটা, অ্যান্ড ওভারলুপ করতেছে। ইয়া, তো ওভারলুপটা একটু করতে হবে। তো আমি যদি এখানে মাইনাস না দিয়ে টপ থেকে 100 মাইনাস কেমন হয়, টপ থেকে 100 নিচের দিকে যাবে, হ্যাঁ এখান থেকে শুরু। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে আমার এত হাইটই নেই, তো আমি এটার হাইট দেবো হচ্ছে 500 VH, অ্যান্ড ইয়া দিস কাইন্ড অফ সামথিং, অ্যান্ড এটা যাবে হচ্ছে নিচে। তো VW এর আমি যদি রাইটটা এখানে কাট করি, আরে ভাইয়া যে রাইটটা কাট করি এরকম আসে, অ্যান্ড আমি যে উইথটা আছে এটাকে যদি একটু কমায় দিই, এখানে যদি 90 দিই তাহলে কেমন আসে, 90, তাহলে এরকম এরকম কিছু একটা দাঁড়াইলো। অ্যান্ড আমার এটা ল্যাগ দিচ্ছে প্রচুর। তো আমি এটাকে যদি লেফট দিয়ে দিই, লেফট না সরি রাইট দিয়ে দিই হচ্ছে 0, তাহলে লাইভ কী কয় রাইট ওরিয়েন্টেড হয়ে গেল এটা। অ্যান্ড এটা এরকম কিছু একটা দাঁড়াইলো, যেটাও কিন্তু খারাপ না, কিন্তু এটা আরেকটু ভিতরে যাবে। তো এটা আরেকটু ভিতরে নিতে হলে কী করতে হবে, সামনে এই সাইডে দিতে হবে হচ্ছে একটু মাইনাস, অ্যান্ড এই সাইডে দিতে হবে এইটা, অ্যান্ড এখানে দেবো হচ্ছে আমি 30 VW। তো এরকম আমার একটা ওভারলুপ তৈরি হয়ে গেল। তো আমি এখানে যে জিনিসটা করবো, এখানে ওভারলুপ হিডেন করে দেবো, অ্যান্ড সেম উপরেও করে দেবো ওভারলুপ হিডেন। তো এখন ওভারলুপটা স্টিল দেখা যাচ্ছে, মেবি ওভারলুপটা স্টিল দেখা যাচ্ছে। তো আমি এখানে যে জিনিসটা করতে পারি, এই ওভারলুপটা নিয়ে, আরে ভাইয়া আমার মাউস কাজ করতেছে না প্রপারলি। তো এখন যে জিনিসটা করবো, আমি এখানে কাট করব, কাট করার পরে উপরে যাব, এখানে একটা ডট দিয়ে এটা পেস্ট করে দিব, এবং এখানে ওভারলুপ হিডেন নামে আরেকটা ডিপ বানায় দিব, অ্যান্ড এটার ভিতরে আমি এই জিনিসগুলা রেখে দিব। ওকে, তাহলে আমার জিনিসটা এরকম আসলো। তো এখন ওভারলুপ হিডেন করে রেখে দেওয়ার পরেও আমার কিন্তু এটা হিডেন হয় নাই। আমি যদি এখানে হিডেন করার চেষ্টা করি, ওভারলুপ হিডেন এখনও কিন্তু হয় নাই। এর মানে কিছু তো ঝামেলা হয়েছে, সেটা সলভ করতে হবে। ওকে, আমার লেফটে যখন দিলাম তখন মন মতেও নিল, কিন্তু রাইটে যখন দিছে তখন নিতেছে না, কারণটা কি? আচ্ছা, আমি এই জিনিসটা দিকে, এটা যদি আমি লেফটে করি, লেফট, তাহলে লেফটে কিন্তু স্মুথলি ঢুকে গেছে, এর ভিতরে চলে গেছে। তাহলে রাইটে কি সমস্যা ভাইয়া তোমার? এটা কি আমার ব্রাউজারের সমস্যা আর সাইটের প্রবলেম, বুঝতেছি না তো, এত লাইক দিচ্ছে কেন? তো এখানে আমার এরকম একটা জিনিস দাঁড়ালো। তো আমি এটাকে যে জিনিসটা করবো, আমি এটা কোনো কিছুই দেবো না, আমি জাস্ট লেফট ওরিয়েন্টেড করার জন্য, সরি রাইট ওরিয়েন্টেড করার জন্য আমি রাইটটা 0 দিয়ে দিব, অ্যান্ড এইখানে আমি এই যে উইথটা যেটা আছে এটাকে আমি 70 করে দেবো, যাতে একটু এদিক থেকে একটু নাই নাই না পায়, এই সাইডে একটু ওই যে কালো কালো একটা ইফেক্ট চলে আসছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এরকম একটা জিনিস দাঁড়া হয়ে গেছে। তো এখন যদি আমি একটু টপে যাই এরকম, তো এখন এই ইমেজটা কিন্তু ড্রাগেবল। তো ইমেজটাকে ড্রাগেবল না করতে চাই আমি, এখানে যদি যাবো অ্যাবাউট আছে, অ্যান্ড এইখানে যে ইমেজ আছে আমি যদি দেখি এই যে ইমেজ, তো এটা হচ্ছে ড্রাগেবল, এটা আমি ফলস করে দেব, FALC ফলস। তো এখন এটা ড্রাগ করা যাবে না। তো এই ইন্টার ওয়েবসাইট এখন পর্যন্ত একটা IMG বা PNG ফরম্যাটের একটা ইমেজ ইউজ হলো, আর তাছাড়া JPG আমরা ইউজ করছি। তো এটা হচ্ছে আমাদের এর মাধ্যমে আমাদের হিরো 2টা শেষ। এরপরে আমরা যাব বেনিফিট সেকশনে,
অ্যান্ড আমাদের ভিডিওটা অলমোস্ট প্রায় 2 ঘন্টা হয়ে গেছে।